খেলো খেলা হবে সে মারামারি করতে করতে আজও দিদি তো কাটে মারামারি চিল্লে ওঠে দিদি কাটে কারণ শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল সৈয়দপুর সরকার ক্ষমতায় ছিল একসাথে আলুর গাছ লাগালে তো পঞ্চাশটা মরিচে ছিল ভাই 50টা মরিচে তো 50টা হতো যে জামান সরকার চলে গেল আল্লাহ বলে গেল কত খাবি খা কত তরকারি খাবি খা টাকা কত খাবি খা আগে খাওয়া লাগবে ফুলকপি 18 কেজি আলু 15 টাকা আলু 15 টাকা আর ফুলকপি টাকা একটু টাকা কমই না বড় কমই গেছে আগে যখন জানলাম ছিল এই ফুলকপি দাম কত অনেকেই 60 বস্তা কিনে সেদ্ধ করে চিকিৎসা খাওয়া হয়ে গেল রোজার সময় রান্না করে খাবে রোজার সময় রান্না করে খাবে জালের সাথে চলে গেছে একদম আল্লাহ অনেক কিছু দিয়ে তুলে উঠেছে জালের সরকার ক্ষমতায় কাজ করে আল্লাহ রাব্বুল সাইদি সাহেবকে বিনা কারণে জেলখানায় দিয়েছিল চিল্লে উঠেছে ডাক্তার বিনা কারণে পুশ করে থাকে পুশ করে মেরে দিয়েছিল চিল্লে উঠেছে অনেকেই বলে সাইদি সাহেব মরে গেছে সাইদি সাহেব মরে নাই তাকে মেরে ফেলা হয়েছে চিল্লে উঠেছে তাকে মেরে ফেলা হয়েছে আবু সাইদ রক্ত যদি না দিও মুক্তির রক্ত হচ্ছে না দিও রাফি যদি একটু রক্ত যদি না দিও তাহলে আমরা এরকম সন্ন্যতুল বাকি আমাদের পাওয়াল কথা করলো চিল্লে ওঠে যখন এই মিছিল যখন শুরু হয় তখন একটি একটা দল ইসলাম কোথা নয় কোথায় সন্ত্রাস চিল্লে ওঠে সারা বাংলাদেশে বাংলা ভাষাভাষী সবকিছু কোরআনের রাজনীতি করা লাগবে চিল্লে ওঠে আমরা সবাই আমার জন্য দোয়া করবেন আমার বিসমিল্লাহ আমি শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ